অর্থনীতি ফুকলা, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব ডাকাতি করে উদাও করে ফেলা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে এই বস্তির উপরে একটা সৎ প্রশাসন যদি গড়ে উঠে, সরকার যদি গড়ে উঠে, তাইলে বস্তি যেটা পাওয়া গেছে, হাড্ডি যেটা পাওয়া গেছে, ওইটাকে ইনশাআল্লাহ তার অবয়ব দেওয়া যাবে, এটা সম্ভব। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যক্রমে এই ব্যাংকের 6টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে। আমি ব্যাংককে দেখেছি, তখন ব্যাংকের ছিল সোনালী যুগ। এরপরে এই ব্যাংকে ডাকাত পড়লো, বিগত সরকারের উস্কানিতে, ষড়যন্ত্রে ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, মানুষের নয়, বাংলাদেশের মানুষের এই ব্যাংক, জনগণের এই ব্যাংক। কথা বলুন, কেউ কথা বললো না। ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুকলা করে ফেললো, একটা সুশব্দ নাই। এখন 5 তারিখের পরিবর্তনের পরে একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই, তোমাদেরকে কে পাঠিয়েছে? তখন আর কোনো জবাব দেয় না। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। তারা গুলি ছুড়লো, কয়েকজন লোক আহত হলো। শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই ব্যাংককে কুলে নিয়ে যারা বড় করেছিল, এই ব্যাংক তখনই সুস্থ হবে, সবল হবে, গতিশীল হবে। বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কুলে ফিরে আসবে। আমরা তার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ।